তো গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে একদম ফ্রি একটি আর্নিং সাইট শেয়ার করব। সাইটটির নাম হচ্ছে গ্লোবাল শেয়ারিং মানি। ঠিক আছে, এখানে আপনি একদম ফ্রিতে আর্নিং করতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আপনি আর্নিং করতে পারবেন। আপনি এখান থেকে একটা হোয়াটসঅ্যাপের বিনিময়ে একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন এবং এই টাকাগুলো আপনি চাইলে আপনার বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে তুলে নিতে পারবেন। তো আজকের এই সাইটের লিঙ্ক আপনাদের সুবিধাতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া সম্ভব হবে না, কারণ ইউটিউবে বর্তমান ডাইরেক্ট লিঙ্ক দিলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মাধ্যমে পড়ে যায়। ঠিক আছে, আপনি কি করবেন, আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনাদের সুবিধাতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনি কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন যে টেলিগ্রাম চ্যানেলে এইভাবে একটা পোস্ট দেওয়া আছে। এই পোস্টটাতে আপনারা জাস্ট কি করবেন, এই পোস্টটা ফলো করবেন। ফলো করে এখান থেকে দেখতে পারবেন যে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কগুলোর মধ্যে আপনি যে কোনো একটা লিঙ্কের উপর জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে পদ্ধতিটা সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই লিঙ্কের উপর আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করবেন যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপর জাস্ট আপনি কি করবেন, ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে চাইলে আপনি আপনার জিমেল অথবা আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। জিমেল অথবা ফোন নাম্বার যে কোনো একটার উপর চাপ দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে জিমেল দিয়ে ক্রিয়েট করলে জিমেলটা বসাই দিবেন, তারপর লগইন পাসওয়ার্ড, তারপর এখান থেকে আবারও লগইন পাসওয়ার্ড। এই দুই জায়গায় আপনারা ভুল করেন। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে একই পাসওয়ার্ডটা আবার বসাই দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে মাস্ট বি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখান থেকে সাইন আপ অপশন আছে। এই সাইন আপ অপশনে আপনি ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। আমার যেহেতু একটা অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে জাস্ট লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ইতিমধ্যে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আমার অ্যাকাউন্টটা লগ ইন করে দেখতেছি যে আমাদের অ্যাকাউন্টে বর্তমানে 342 টাকার মতো আছে, 342 টাকার মতো আছে। ঠিক আছে, এবং আপনি এখান থেকে বেশি বেশি আর্নিং কিভাবে করবেন, বেশি বেশি আর্নিং করার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে যে স্কাইন অপশন আছে, এই স্কাইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আমি এই স্কাইন অপশনে জাস্ট ক্লিক করে দিচ্ছি। এখান থেকে স্কাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় আপনি এখানে জাস্ট একটু লোডিং নিচ্ছে নেট প্রবলেমের কারণে। ঠিক আছে, নেটটার প্রবলেমের কারণে একটু লোডিং নিচ্ছে। তারপর এখানে দেওয়া আছে লিঙ্ক উইথ দ্য ফোন নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটা বসাই দিয়ে আপনি হোয়াটসঅ্যাপটা এখান থেকে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, মূলত এটা হচ্ছে আপনাদের প্রথম পদ্ধতি যে আপনি কিভাবে এখান থেকে হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন। তারপর আপনার যখন ব্যালেন্সটা হয়ে যাবে, ব্যালেন্সটা আপনি উইথড্র করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে ক্যাশ আউট অপশনে ক্লিক করতে হবে। ক্যাশ আউট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 259 টাকা হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন, এবং 351 টাকা হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন, এবং 619 টাকা হলে আপনি উইথড্র নিতে পারবেন। এবং উইথড্রওয়াল অ্যামাউন্ট হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনি অ্যাড এ নিউ কার্ডে ক্লিক করতে পারবেন। অ্যাড এ নিউ কার্ড ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট মেথড, আপনি এখানে সিলেক্ট মেথডে ক্লিক করার পর এখানে বিকাশ, নগদ, রকেট সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট ওয়ালেটে আপনাদের সুবিধাতে আমি দেখা দিচ্ছি। এখানে সিলেক্ট ওয়ালেটে সর্বপ্রথম ক্লিক করবেন। করার পর এখান থেকে বিকাশ, নগদ, রকেট সিলেক্ট করবেন। তারপর এখানে হোল্ডার নেম বলতে আপনার একটা নাম বসাই দিবেন। ঠিক আছে, যে কোনো একটা নাম বসাই দিবেন। বিকাশ, নগদ, রকেট সিলেক্ট করার পর একটা নাম বসাই দিবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনার বিকাশ, নগদ, রকেট যেটা সিলেক্ট করেছেন তার নাম্বারটা বসাই দেওয়ার পরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখান থেকে যে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে সেভ করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এখান থেকে আপনার ব্যালেন্সগুলো আপনি এখান থেকে ট্রান্সফার করে আপনার বিকাশ, নগদের মাধ্যমে নিতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল সিলেক্ট করে রেখে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পারভেজ টেক ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।